বরকতে গাছটাকে আল্লাহ তুমি জিন্দা করে দাও। ফাতেমা দোয়া করতেই আছে, ওই নামাজ করা পড়ার পর দোয়ার বরকতে আবার গোড়া থেকে উপর পর্যন্ত গাছ পাতা পর্যন্ত জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার দোয়াতে জিন্দা? ফাতেমার দোয়া। এটি দোয়া করলে হবে জিন্দা না। এই মা বোনটি, এই মা বোন তোরা মরা গাছ খালি জিন্দা করে দেখাতো দেখি। কার ওয়াজ শুনছি যে দোয়া করে জিন্দা করতে পারে? মরা গাছ মা রাসূলুল্লাহর খাস বেটি, যে মরা গাছের তলায় নামাজ পড়তে গেলে ওই গাছ পর্যন্ত জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরা গাছের তলায় নামাজ পড়লে গাছ জিন্দা। কোন নামাজ পড়লো ওটা? কোন দোয়া করলো ফাতেমা? যেই ফাতেমার মাহফিলে বসে আছো মা, আজকের জালসাটা মা ফাতেমার উদ্দেশ্য করে বলি, আল্লাহ গো আমাদের নামাজ যতগুলো আদায় হয়েছে পিছনের দিকে আমরাও নামাজ পড়েছি, আল্লাহ আমাদের দুয়াতে আমাদের নামাজের দৌলতে আমাদের গাছ জিন্দা তো হবে না, কিন্তু কমপক্ষে রসুলের বেটির দুয়ার বরকতে নবীজির ওসিলাতে আল্লাহ আমাদের নামাজগুলি তুমি কবুল করে নাও। বলেন আমিন। আমিন। এইটুকু দোয়া করেন যে আল্লাহ আমাদের দোয়াতে তো গাছ জিন্দা হবে না, কমসে কম নামাজগুলি তো আল্লাহ তুমি কবুল করো। আমিন। ফাতেমার দোয়াতে আমিন বলেন। আমিন। ভাই ওয়াজ শুনেন, ওয়াজ বুঝতে হবে তো। আর ওয়াজ করা চারটিখানি কথা না, মুলবি তো হাজার হাজার, কিন্তু হাজার হাজার মুলবি কি হাজার হাজার বক্তা হয়? এটা আল্লাহর দান যে বলতে পারছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মা, আমার বড় ভাই মাওলানা, কিন্তু উনিও আল্লাহর দেওয়া তেমন হয়তো নিয়ামত পাননি যে আমার মতো ওয়াজ করে বেড়াতে পারে না। এটা দান কার? আল্লাহর। আমাকে কবুল করেছে মা, আপনাদের খিদমতে আছে বেটি, আপনাদের খিদমতে হাজির আছি ভাই, এটা আল্লাহর দান। আগে বাড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফাতেমার কাছে নালিশ, ফাতেমার ব্যাপারে নালিশ বা আবেদন, বলছে ইয়া রাসূলুল্লাহ চলেন। ফাতেমা সবাইকে নিয়ে চলে আসলো বাড়িতে। রসুলের কানে খবর গেল যে হুজুর আপনার বেটির আজকে খবর জানেন কি হয়েছে? যে আপনার বেটি নামাজ পড়তে গিয়ে মরা গাছের তলায় গাছ পর্যন্ত জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমার এই নামাজের কথা শুনে রসুলের মন খারাপ হবে না খুশি হবে? খুশি হবে। কত খুশি হবে যে আমার বেটি গাছের তলায় নামাজ পড়তে গেলে আমার বেটির নামাজের ওসিলায় গাছ জিন্দা। সুবহানাল্লাহ। কোন বাপের কলিজা না খুশি হতে পারে মিয়া? আগে বাড়েন। আমরা কোন বেটির বাপ হয়েছি? আমরা নামাজও পড়ি না, আমাদের বেটিরাও নামাজ পড়ে না, দুঃখ লাগে মিয়া। আগে বাড়েন। এগুলো ওয়াজ শোনা দরকার আছে না ভাই? ভালো করে শোনেন। আমি দেশের বক্তা, একটু ভেঙে চড়ে বলি মা, যেন বুঝতে পারো। রসুলের বেটিকে দেখার জন্য অসংখ্য মহিলা আসতে লাগলো। মদিনার ছুটে ছুটে আবহাওয়া ছড়ে গেল। আবহাওয়া বুঝেন তো, মানে ওই রব। এই কিছু জানিস কি ফাতেমা বেলে গাছের তলায় নামাজ পড়েছে না, গাছ জিন্দা হয়ে গেছে। কে বলল? তখন তো ভাই না হেলো না, হেলো মানে বুঝলেন এগুলা ফোন নাই, মোবাইল নাই, কিবা নাই, ইন্টারনেটের যুগ নাই রে মা। আজ থেকে 14.5 বছর হয়ে গেল। এই বেটি এখন তো খালি খালি কোনো কথা হতে হতে দেখা গেল যে গোটা গ্রাম হেললো হেললো, কি হলো বলে এগুলা হলো, কানে কানে পৌঁছে গেল খালি মোবাইল। কিন্তু সেই যুগে মোবাইল না, মুখে মুখে গোটা মদিনায় ছড়িয়ে গেল। কিছু শুনেছ? আর তার মধ্যে পুরুষরা যতটা কথা ছড়াতে পারে বেশি, তার থেকে বেশি ছড়াতে পারে মেয়েরা। কেন বলেন তো? এদের ফুসকা ফুসকি গল্প মিটিং দেখিয়েন। আল্লাহ, তোমরা তো এক জায়গায় খালি চায়ের দোকান, আর ইয়ারা ইয়ার বাড়ি ওয়ার বাড়ি, ইয়ার বাড়ি ওয়ার বাড়ি, হুলকা হুলকি করে গোটা ফুলকা ফুলকি দে দিলে আগুন লাগাই ফুলকায়। ঠিক না ভাই? খালি আপনারা যতটা শোনেন না, আপনার বিবি আগে শুনে বসে আছে। ভুল বলছি না ঠিক বলছি? আমিও তো দেশের মাওলানা মা, তবে আপনাদের কমই বয়ান করছি না মা। এটা আপনাদের অভ্যাস যে মেয়েরা খবর বেশি ছড়াতে পারে। এই শোনো মা বোনরা, আমার মতো বক্তার ওয়াজ না বুঝতে পারলে কারো বুঝতে পারবি না। ধ্যান দে, আমি তো দেশের বক্তা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমি তো শুনতে পাইলাম যে মেয়ে আমার নামাজ পড়ে মরা গাছ জিন্দা হয়েছে, কিন্তু শুনলে তোমরা এই কথাটা গোটা মদিনায় পৌঁছালি কেমনে? বলে হুজুর এই শেফা বিনতে আব্দুল্লাহ মেয়েটা বহু চালাক, এ যেখানেই যাই সেখানে ফাতেমার কথা বলে বেড়াই। কোনোখানে যারা থালি মাজতে গেলে দেখবেন পুকুর পাড়ে, টিউবওয়েলের পাড়ে, যেখানে সেখানে নদীর পাড়ে 2জন 5জন 10টা 20টা করে মেয়ে এক সামনে গোসলও করে কাপড়ও কাচে।
তারপরে বাসন মাঝামাঝি করে, ওই জায়গায় তাদের মিটিং হয়ে গেলে আবার অন্য জায়গায় বলে এই মেয়েদের মাধ্যমে গোটা মদিনার মধ্যে খবর ছড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা তার খবর পেয়ে মেয়েদের মধ্যে বাবা একটা হুলুস্থুল জেগে গেল। রসুলের বেটি কত দামি রে, নবীর বেটির নামাজ কাজা হয় না, রবির বেটি উজু ভেঙে গেলে সাথে সাথে উজু করে নাই, মানে 24 ঘন্টা দিন ও রাত শুধু উজুর সাথে থাকে। আর মা বোন জানেন হাদিস শরীফে এসেছে ভাই, আপনি যদি সব সময় উজু করে থাকেন, এরে নামাজ পড়েন নাই পড়েন ওটা আপনার ব্যাপার, পড়ে আপনি নামাজ পড়ছেন কি পড়েন না, খালি উজুটা যদি বেশি ভাগ আপনি করে রাখতে পারেন মা, আর ওই অবস্থায় যদি মরণ হয়, হাদিস শরীফে এসেছে যে উজুর সহিত যারা মারা যাবে তাদের দরজা হবে শহীদি দরজা। সুবহানাল্লাহ বললেন না? শহীদি দরজা বুঝেন? শহীদ মানে আল্লাহর রাস্তায় যারা মারা যায় এদেরকে কি বলে? শহীদ বলা হয়। মানে আপনি যদি উজুতে মারা যান, উজুর থাকাকালীন যদি কেউ মরে যায় মা, আপনি আল্লাহর রাস্তায় মরলেন, আল্লাহ আপনাকে শহীদি দরজা দেবে। আর শহীদি দরজাওয়ালা কোনোদিন দজক হয়ে যাবে না। কত বড় দামি ওয়াজ শুনছেন, সুবহানাল্লাহ। নবীজির হাদিস, আমি কি গল্প করছি? এটা নবীজির হাদিস, সুবহানাল্লাহ। ভাইজান, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ফাতেমা আছে, মেয়েদের ভিড় লেগে গেল ফাতেমাকে দেখার জন্য। ভাই এখনও দেখবেন কোনো অলৌকিক ঘটনা যদি কেউ কারো বাড়িতে হয়ে যায়, ঘটায়, তো ওই লোকটাকে দেখার জন্য লোক ভিড় লাগায়, ভিড় লাগায় না? একবার হয়েছিল অনেক দিন আগে, মনে আছে কি না অনেকের, এই যে আপনার খাজা বাবা নতুন উঠেছিল, খাজা বাবা কোনখানে, কোন গ্রাম বলেন? সিমলিয়া খাজা। এই বুড়িয়াগুলার মনে হবে, এখনকার বেটি ছোয়া তো জানবে না, ছোটগুলা। তো সিমলিয়া মানে ওই বেলে ওখানে গেলি বেলে ভালো, মানে ফুকলি ভালো, ঠিক না? দেখেছেন হয়তো কেউ। তো ওই রকম একটা আবহাওয়া যদি ছড়িয়ে যায় যে ফাতেমা মরা গাছ জিন্দা করেছে, তো ফাতেমাকে দেখার জন্য লোক আসবে কি না? আসবে, অসংখ্য রে মা। তো মহিলারা বেশি আসতো, কারণ ফাতেমা তো পর্দাওয়ালি, পুরুষরাও দেখতে পাতো না, কিন্তু পুরুষরাও দেখে মন খারাপ, মানে শুনে মন হুলুস তুলুস, কিন্তু মহিলার ভিড় লেগে গেল ফাতেমার। একটা মহিলা কোনো মতো, ফাতেমা তো ঘরের ভিতরে থাকে, ভিতরে ঢুকে পড়লো, ফাতেমার পা ধরে কাঁদতে লাগলো। মহিলাটার তিনটা বাচ্চা, স্বামী গেছে মরে, 3টা ছুয়াকে খানা খিলাতে পারে না, ফাতেমার কাছে কোনো মতো ঢুকে ফাতেমার পা ধরে কাঁদতে লাগলো। এবার শোনেন ঘটনাটা, থামেন ভাই, অনেকগুলো দান এসছে। তো শাহেদুল ইসলাম 25 কেজি ধান টেংরিয়াপাড়া থেকে, তারপরে এটা হেলি সাবেদুল দাঁড়াকান্ডি 1 বস্তা সিমেন্ট, এটা হলো মুস্তাকিম দান করেছে 1 বস্তা সিমেন্ট, তারপরে নূর মহল স্বামী মালিক দাঁড়াকান্ডি 500 টাকা, আলহামদুলিল্লাহ পড়েন। তারপরে বিলকিস স্বামীর ফিকুল সাং রহমতপুর 1 বস্তা সিমেন্ট, তারপরে এটা দান করেছে মাজেদা স্বামী মজনু দাঁড়াকান্ডি 10 কেজি ধান। আল্লাহ এগুলা তুমি মঞ্জুর করে নেন, বলেন আমিন। আমিন, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহিলাটা কাঁদতে লাগলো ফাতেমার পা ধরে। ফাতেমা বলছে, কি জন্য কাঁদছিস? কি হলো তোমার অভাব, কি অভিযোগ বোন? বলে, ফাতেমা বোন, আমার অভাব কি আছে আমি না বললে বুঝবে কেমনে? আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল, স্বামী মরে গেছে, আমি বিধবা। এই মা বোন শুনগে, স্বামী হারা মায়েরা, যাদের স্বামী মরে গেছে তারা বেশি করে কান কারা কর। স্বামী হারা অসহায় মহিলা, যদি তার স্বামী না থাকে তার জীবনে কত কষ্ট। এই জন্য নবী বলেছেন, স্বামী হারা মেয়েদের ওপরে তোমরা রহম করো, বিধবার ওপরে রহম করো। দরকার হলে গ্রামের মধ্যে যারা ভালো মানুষ তার বাজার ঘাটটা পৌঁছিয়ে দাও। এই স্বামী হারা মহিলা মাত্র 3টা বাচ্চা রেখে স্বামী মরে গেছে, সংসার চালাতে পারে না, গরিব দরিদ্র মানুষ, বেশি টাকা পয়সা রেখে যেতে পারে নাই, ঘর বাড়ি বানাতে পারে নাই। তার সঙ্গে আবার কেতাবের মধ্যে এসেছে বাবা 10 কাঠা মাটি ছিল, যেই মাটিতে ছিল খেজুর বাগান, ওই খেজুর বাগান পর্যন্ত বাগানে খেজুর আসে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যে শুনেছে যে ফাতেমার দুয়ার বরকতে মরা গাছ জিন্দা,
তো আমার যেই বছরে স্বামী মরে গেছে ওই বছর থেকে খেজুর বন্ধ, স্বামীও মরেছে আর খেজুর আসাও বন্ধ হয়ে গেছে। আরও অভাব মেয়েটার, 3টা বাচ্চা, ভিক মাঙ্গে বাবা, বাচ্চার পেট ভরতে পারে না। বাচ্চাগুলো সারাদিন বিরক্ত করে মাকে, বলতে লাগে মা আমরা খিদার জ্বালায় থাকতে পারি না। ওই যুগের ফকির, এখনকার ফকিরের তো পাক্কা বাড়ি, ঠিক না? এখনকার ফকিররা বাবা আমাদের দেখো ভালো কিছু কিছু, আর যেই যুগে ফকির মা ওই গোটা দিন মাঙে পেটের ভাতটাও জোগাড় হতো না। ওই যুগে এত ভিক্ষা, মানুষের সংকট ছিল, ভিক্ষার অভাব, মানুষ দানও করতে পারতো না। হজরতে ফাতেমাকে কাঁদতে কাঁদতে বলল, ফাতেমা বোন রে, আমার স্বামীও মরে গেছে, খেজুরে বাগানে খেজুর ধরা বন্ধ হয়ে গেছে, আজ থেকে 3 বছর হয়ে গেল। 3টা বাচ্চা দেখো না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে আমার কাপড় ধরে, আমি ভিক্ষা করে বাচ্চাদের পেট ভরাতে পারি না, আর মাত্র 10 কাঠা মাটি, খেজুর বন্ধ, আমি কেমনে করে সংসার চালাই? আমি একটা আশা নিয়ে এসেছি রসুলের বেটে, তুমি যদি আমার খেজুর বাগানের জন্য দোয়া করে দাও, আল্লাহ যদি চাই এই তোমার দুয়ার বরকতে আল্লাহ আমার খেজুর বাগানে খেজুর দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কেমনে জানিস যে আমার দোয়াতে তোর বাগানে খেজুর আসবে? ফাতেমা বলছে, কে বললো যে আমার দোয়াতে তোর খেজুর আসবে? বলে ফাতেমা আমি শুনেছি না গোটা মক্কাতে আবহাওয়া ছড়িয়ে গেছে, তোমার দোয়াতে মরা গাছ জিন্দা হলে তো ফল আসবে না কেন? আমার বিশ্বাস যে রসুলের বেটি যদি দোয়া করে আমার গাছে ফল ধরে যাবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা বোন কে ঘুমাচ্ছে গেই যাই ঘুমাচ্ছে ওয়াকাক না ককটাইলে, আমি গজুয়া বলবি, তোরা নিনাবি আর জালসা শুনবি, শুনতে দিবে না শয়তান। যারা ঘুমাচ্ছে একটু ওকে ঠেস দে, ঠেস দে মানে নিষ্ঠা ককটা কর, নিষ্ঠা ককটা বুঝলি না, মানে রক্ত টক্ত বাইর করিস না, এমনি ঘুম ভাঙা ওটা, হ্যাঁ সিস্টেম কর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানে वाली জিন্দাবাদ। মুর্দা কলে তো বেশি ঘুমাতে, মুর্দাবাদ কলে তো ভাগে যাবে, তার মানে চুপ থাকো, নি তো লোকটি ভাগাই দিবেন। এবার দেখো সবার চোখ উল্টা উল্টা একদম, মানে কেউ যে খুলে গেছে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এ ভাই এলো, ওয়ার্বের কি হলো? আচ্ছা বেশি রাত হচ্ছে তো, তার মানে পেশাবের একটু চাপ হতে পারে, অসুবিধা নাই, পেশাব করে আবার আসবেন। জি মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগে বাড়তেছি, ফাতেমার দয়া হয়ে গেল, বলো ফাতেমার দয়া হয়ে গেল। দয়া। ফাতেমা রহম করে বলতে লাগলো, শোনো ও বোন, কে বলে তোমাকে দোয়া কবুল হবে গো, আমার দোয়া কবুল হবে গো। ফাতেমা তখন দাঁড়িয়ে গেল, ফাতেমা তখন দাঁড়িয়ে গেল, দোয়া করতে যে লাগেল, হায়রে দোয়া করতে লাগেল। আল্লাহ বলে ও নবীর বেটি, আল্লাহ বলে ও নবীর বেটি, দোয়া কবুল করলাম, দোয়া কবুল করিলাম। আগামী দিনে গাছে হবে তার যে আল্লাহ দাওয়া ফল, তার হবে যে আল্লাহ দাওয়া ফল। নবীর বেটি ও বোন শোনো, তুমি আর যে দেরি করো না, চলে যাও দৌলত খানা, তুমি যাও যে দৌলত খানা। দোয়া কবুল হয়ে গেছে। তার মানে বলতে লাগে, ও বোন রে, আমি নামাজ পড়ে দোয়া করলাম, এই দোয়াটা আমি ওই গাছের তলাও করেছিলাম, বাড়িতে করলাম, আমি এখানে দোয়া করলাম, আল্লাহ চাইলে এই বছরের মধ্যে তোমার খেজুর বাগানে খেজুর আসবে। সুবহানাল্লাহ। তবে গিয়ে তুমি গাছের গোড়াগুলো পরিষ্কার করো, চাষবাস করো, পানি টানি দান করো। পানি দেওয়ার পরে যখনই দেখবে গাছের ফল আসলো, ফুল আসলো, অবশ্যই তোমার বাড়িতে আল্লাহ ফলে ভরে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে জমিতে কয়েকটা লেবার করে বাবা গাছের গোড়াগুলো খনন করলো। আল্লাহ তো বলে, আমরা বলি না আল্লাহ আমাকে তরা, তো আল্লাহও বলে বান্দা হাত পা
লড়া। লড়া। তো এই জন্য একটু কি করলো, হাত পা লড়ালো, গাছগুলো একটু পরিষ্কার করলো, জঙ্গল ঝাড় দূর করলো, চাষবাস করলো, পানি ডাললো, 7 দিনের মধ্যে ফুল ধরে গেল। সুবহানাল্লাহ। ফাতেমার দুয়ার বরকত 3 বছর ধরে বন, আর 7 দিনের মধ্যে বের চালু। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ ফাতেমার সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেল। আর বলতে লাগলো, ফল যখন এসে গেল, 1 মাসের মধ্যে ফলের মধ্যে বাবা টিকলি ধরে গেল। আবার টিকলি ধরার পরে কেতাবের মধ্যে এসেছে অন্য বাগানে 3 মাসে খেজুর পাকে, এই বুড়ি মাটার 2 মাসে খেজুর পেকে গেল। সুবহানাল্লাহ। এটা ফাতেমার দুয়ার বরকত। মা বোন, যে ফাতেমার দুয়ার বরকতে কারামতে অন্য বাগানে আপনার 3 মাস টাইম লাগে, এর 2 মাসে কমপ্লিট। আনসিজনে যদি ফল বেশি ধরে বাজারে বিক্রি করেন, দাম কম পাবেন না বেশি? বেশি পাওয়া যাবে। বেশি পাওয়া যাবে। এই যে সবজি পাইকার ভাই আমার আছেন, সবজি পাইকার বেশি জানেন যে আনসিজনে মানে সিজনে এখন ঢোকেইনি, তার আগে ফল পেকে গেছে। পেকে গেছে। আমাদের যেমন দেখবেন যে একটা কোন আম বাইরের আসে না, ওই পাবেন আপেলের দোকানে। আমাদের দেশে আমই নাই, ফের আম এসে ঢুকে গেছে, তখন ওই আমটার দাম কত করে কিলো? 100 টাকা কিলো। আর আমের সিজন আসতে গেলেই ফের 50 টাকা 20 টাকা। তখন আম আর খাওয়া যায় না। তো সিজনের আগে এর যে খেজুর ধরে গেছে, খেজুর যখন ভেঙে বাজারে বিক্রি করছে, আর কি আর ভিক মাঙ্গি আছে গে? এই গরিবের বেটিরা, ফাতেমার দামান ধর, আল্লাহ তোমাকেও বড় লোকের বেটি বানাই দেবে। বলেন আমিন। আমিন। বাবারা ভাইরা, একটু পা লেগে আছে, আমি পাটা তুলে নিলাম, কারণ এটা বেয়াদবি যদি মনে হয় মাফ করবেন। বলেন আমিন। আমিন। কারণ এখন ভাই অনেক সময় পা নিচে রাখতে গেলে পা লেগে যাচ্ছে। মায়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ার বরকতে যখন টকরি নিয়ে গেল মদিনার বাজারে খেজুর বিক্রি করতে, আল্লাহ, আন সিজনের খেজুর তো টাকা এত বেশি হলো, কেতাবের মধ্যে এসেছে ওই একই সিজনের 10 কাঠা মাটির খেজুর। না, কয় কাঠা মাটি? 10 কাঠা। খেজুরের বাগান কতটি হবে? ও তো আম গাছ না যে 2-4টাই খতম, খালি খেজুরের বাগানে বাগান। আপনার এই 2 হাত 4 হাতের মধ্যে তো খেজুরের বাগান, খেজুরের গাছগুলা, যার জন্য অনেক খেজুর বিক্রি করে ওই একই সিজনে কেতাবে এসেছে যে আল্লাহ তাআলা তার গরিবি দূর করে দিল। সুবহানাল্লাহ। আর খালি ওটা না, লোক বলতে লাগলো, এ মহিলা বল, তোমার কাছে খেজুর আসলো কেমনে? বলতে লাগে, ভাইরা রে, ফাতেমার দুয়ার বরকতে আজকে আমার খেজুরের বাগানে খেজুর লেগে গেছে। এটা অন্য কিছু না, এটা ফাতেমার দুয়ার কারামত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। ভাইরা, মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেক নামের উপরে কেন্দ্র করে এই মহিলাটা বলছে, আমার একই বছরে গরিবি দূর হয়ে গেল, সুবহানাল্লাহ। ভিক মাঙ্গা বন্ধ হয়ে গেল। কথা বলো, ভিক মাঙ্গা বন্ধ হয়ে গেল, আর গরিবি দূর দূর হয়ে গেল। আরো একটু শুনেন, শেষ হয়নি বয়ানটা। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার ও মাওলানা নৌসাদ সাহেব জিন্দাবাদ। ভাই মাওলানা নৌসাদ সাহেব, মাশাআল্লাহ। আপনারা ভাববেন না যে বোধহয় ওই বক্তা সাহেব, ওটা যেটা ছোট বক্তা বললাম না, মানে উঁচাতে ছোট ভাই, এটা ইলিমে ফের বলছি না, না হলে ফের বুঝিয়েন না যে কালিমা শরীফ বড়াই করছে না। ভাইরা, মা বোনরা, ধ্যান দেন বেটি, শুনবেন, ওই বক্তার ওয়াজ শুনবেন। ওর ঠিকানাটা কোথায় আছে যেন? ভূতনি। ভূতনি? শুনে তো ডর লাগছে ঠিকানাটা, এগে ভূতাই, ওই ভূতনি লোক ভূত ভূতনি বলে না, ঠিকানাটা শুনে ডর লাগছে। আর বক্তাটা দেখো ডর লাগবে কি, ওটাও ফের দেখা যায়। মাশাআল্লাহ। ভূতনি, ভূতনি হলো গ্রামের নাম ভাই, ওটা লোক ফের ভূত নাই। হ্যাঁ, ইনশাল্লাহ। কেয়ানি দেখলে ফের কেমনে লাগবে ওটা আপনারা দেখবেন। তো ভাইরা, একটু ধ্যান দেন। তো বয়ানটা কোনখানে ছিল গো? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেজুরের দুয়ার বরকতে তার অভাব দূর হলো, এটাই বলছিলাম। আর শুধু এটাই নাই, কেতাবে আর একটু আছে। বললাম না যে বয়ানটা শেষ হয়ে যায়নি, অল্প, আর তারপরে বের আবার সামনের দিকে আগাচ্ছি। অন্যান্য লোকেরা বলছে আমাদের বছরে একবার খেজুর আসে মদিনায়, আর এই মহিলাটার ফাতেমার দুয়ার বরকতে বছরে 2 বার খেজুর আসতে লাগে। সুবহানাল্লাহ। কবার? 2 বার। কার দুয়াতে? ফাতেমার দোয়া। কার জীবনী শুনছেন গে? ফাতেমার। তোগরে দুয়া বেলে কবুল হয় না, ফের ফাতেমার কেন কবুল হচ্ছে? বলতে বলবেন, ও ভাই রসুলের বেটি, তো তুই ফের কার বেটি? তো নামাজের বেটি হ, দোয়া কবুল হবে। বলেন আমিন। আমিন। বাবারা, ভাইরা, অন্য মেয়ে ছেলেরা বলতে লাগলো, বোন রে,
আমাদের খাজুর বাগানে বছরে একবার খাজুর আসে, তোমার দুইবার কেন খাজুর আসে বল? বলতে লাগলো, বোনরা রে, আমি বলতে পারবো না। আমি ফাতেমার দরবারে গিয়েছিলাম, বাড়িতে নামাজ পড়ে দোয়া করেছিল। ওই ফাতেমা যেটাই বলেছে আল্লাহ সেটাই কবুল করেছে। রসুল বলেছেন, আমার আল ফাতেমা তো মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, ফাতেমা তো মুস্তাজাবুদ দাওয়াত, ফাতেমা হলো এমন দোয়া করনেওয়ালি, আল্লাহর কাছে যেটাই দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ফাতেমাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত এই আরবিটার মানে হচ্ছে হাদিসটার, যে যেটাই ফাতেমা জীবনে আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ ওটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোন ফাতেমা রসুলের বেটি গে মা, যেটাই চাই ওটাই পাই। আর অপরের জন্য চেয়ে নিয়েছে আল্লাহ, গরিবের মেয়ে, স্বামীটাও মরে গেছে, পেট ভিক্ষা করে খাবার জুটাতে পারে না, আল্লাহ একে তুমি গাছগুলা ফল দিয়ে দাও, আল্লাহ এমন ফল দাও যেন আল্লাহ গো এ জীবনে আর অভাবই না হয়। আল্লাহ এমন কবুল করেছে যে একবার নিয়ে না নিয়ে আল্লাহ তাআলা দুবার ফল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন দোয়া কবুল করেছে যে একবার অপরের জন্য, ফাতেমার দোয়াতে বছরে দুবার। এবার বলেন, বছরে যদি দুবার ফল হয়, অন্য লোক থেকে এর লাভ এক গুণ না দুগুণ? দুগুণ। আর ফের ফুসের বাড়ি থাকে, টাটির বাড়ি খতম গে। যদি আল্লাহ মোর বেগুনটার জন্য দোয়া হতো, মোর বেগুনটা দুবার করে ধরতো। শুনকে বেগুনওয়ালিরা, আমাদের ভাই দেশে বেগুন হয় না, হা হো করেন। আমাদের দেশে আম হয়, আমাদের দেশে কিবা হয়, আরো অন্যান্য ফল হয়, সব ফল বছরে একবার। খজুরটাও বছরে একবার, কিন্তু ওই মহিলা বছরে দুবার করে খজুর আসে, আর ফের 3 মাস লাগে না, 2 মাসে পাকে যায়। খজুর বিক্রি করে করে কেতাবের মধ্যে এসেছে এই মহিলাগুলোর যতগুলো বেটি ছিল, 3টাই বেটি বের। কয়টা বেটি? 3টা বেটি। ফাতেমার দুয়ার বরকতে বেটিগুলো ওই খজুরের দানা খাইতে খাইতে ওই মেয়েগুলো ফাতেমার মতো পর্দানাসীন হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাতেমার দুয়ার বরকত, ওই ফাতেমার দোয়া লেগেছে খজুরে, ওই খেজুরগুলো দিনরাত খাচ্ছে বেটিগুলো, ওর চরিত্র হয়ে গেল ফাতেমার মতো, এমনকি ফাতেমার সঙ্গিনী হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। 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 ভাইজান, এটাই শেষ নয়, ফাতেমার তো জীবনী আছে। এত বড় জীবনী গাইতে গাইতে রাত শেষ হবে, কিন্তু জীবনী খতম হবে না। আগেবারও ফাতেমার এই বয়ানটা শুনে, ঘটনা শুনে, একটা দুইটা নাই, আগেই বলেছে হাজার হাজার মেয়ে ছেলে ভিড়। ফাতেমার কাছে আর একটা মহিলা আসতে লাগলো, আর বলতে লাগলো, ফাতেমা রে, একটা আমার খাজুর বাগানের বাড়ি, আমার বাড়ি ওই খাজুর বাগানের পাশে, ওর বাগানে তোমার দুয়ার বরকতে 2 বার করে খাজুর আসে, আর সে 2 মাসের মধ্যে খাজুরগুলো পেকে যায়। ফাতেমা, আমি একটা বড় আশা নিয়ে এসেছি, আমাকে একটু দোয়া করে দে, না হলে আমি তোমার বাড়ি ছেড়ে আর আমি আমার স্বামীর বাড়ি যাব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, ফাতেমার বাড়িতে আরেকজন মহিলা এসে কাঁদতে লাগলো, খুব দরদি। বাবারা, ভাইরা, মা বোনেরা, ফাতেমা বলতে লাগলো, কি হলো বোন তোমার, একটু ধ্যান দে। বলে, ফাতেমা, আমার স্বামী আমাকে দেখতে পারে না, দিনরাত 24 ঘন্টা আমাকে খালি ধমক দিয়ে কথা বলে। এইদিকে ধ্যান দে, আমাকে ভালো লাগে না, খালি বারবার বিয়ে করতে চাই। অনেক স্ত্রীকে বলে যে তোক নিরাখুম, মুই একটা বিহা করুম, বলে না দেশের লোক। তারপরে গালি দেয়। এই শোন রে, কেন গালি দেয়? ফাতেমার কাছে কানতে কানতে মহিলাটা বেকুল হয়ে যাচ্ছে, মনে হয় বেহুশ হয়ে যাবে। ফাতেমাকে বলতে লাগলো, রসুলের বেটি রে, আমার কলাটা দেখছিস? বলে হ্যাঁ। আমি যতদিন স্বামীর বাড়িতে থাকলাম, জিন্দেগিতে একটাও বাচ্চার মুখ দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। ক বছর বিয়ে? বলছে 20 বছর। এই বললে ক বছর বিয়ের রে? 20 বছর। 20 বছর হয়ে গেছে, সন্তানের মুখ দেখতে পাই না। এখানে অনেক মেয়ে হতে পারে 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে গেছে, বাচ্চার মা হয় না। এই যে দিয়ে গেল কিবা এটা, ওই নিম গাছের জামাইটা, অনেক বয়স হয়ে গেছে, এখনো বাচ্চার মুখ দেখতে পাইনি, বললো বেচারা। বড় দুঃখ লাগে বা, এই ঘটনাটা ম্যাচিং পেয়ে গেল। ধ্যান দেন ভাইরা, মায়েরা আমার, রসুলের বেটির কাছে ওই মেয়েটার কান্না থেকে এর মেয়েটার কান্না বেশি। যার খেজুরের বাগানে খাজুর আসতো না, ওয়ার যেটা কান্না, ওয়ার থেকে ইয়ার কান্নাটা কম না বেশি হবে?
বেশি। বেশি হবে, পেটের খাওয়া হোক না হোক, কিন্তু আমার জন্য কলজা ভরে যায়। মেয়েদের কলজা ভরে সন্তান দেখে, কথা বলো, মেয়েদের কলজা ভরে। সন্তান আপনার ধন দেখে না, আপনার মন দেখে না, বাড়ি দেখে না, ওকে একটা সন্তানের আপনি মা না বানাতে গেলে আপনার বিবির কলজা ভরবে না। কি পেয়েছেন মুসলমান? ভালো করে আওয়াজ শোনেন, আজকে রাত গভীরে যাচ্ছে, কিন্তু আজকে কি যে ব্যাপার, আমি ফাতেমার জীবনী কথাটা মনে করে এসেছি যে একটু এটাই বলি, ভালো লাগবে নাকি ভাই? আগে বাড়েন মা, এর মধ্যে সব ঢুকে আছে, নামাজ আছে, পর্দা আছে, মিথ্যা আছে, ঝুট আছে, গীবত আছে, তার মধ্যে ফাতেমার মতো আমাদের মা বোনদের জীবন আছে। এই জন্য এই জীবনীটা শুনলে সবার জীবন ঠিক হবে। আলহামদুলিল্লাহ পড়েন। এই মায়েরা শোন, ওর বাচ্চা নাই ক বছর ধরে? বলে গেলেন 20 বছর। 20 বছর। স্বামীটাও হল কিরো আকারি, আকারি বুঝলেন? হ্যাঁ আকারি গোজওয়ানি, হেই গোজওয়ানি, আকারি মানে ওই না বুঝে সুঝে যেটা আসবে ওটাই বলবে খালি। বলটাই। হ্যাঁ, এ বছর বলেছে আকারি কি, এই তুই 20 বছর হয়ে গেল এখনো বাচ্চার মা হচ্ছিস না, আমি বিয়ে এবছর করবই। আচ্ছা বলেন, আপনি বিয়ে করতে চাইলে এই মা বোনরা আপনাকে বিয়ে করতে দিবে? কথা বলছেন না কেন? তার মানে বিয়া করবেন আপনারও নাকি? না। তো বলেন যে না দিবে না, চট করে বলে দিনের হয়ে গেল। বলেন না নৌসাদ সাহেব, আপনি বিয়ে করতে চাইলে আমার ভাবি বিয়ে করতে দিবে? দিবে না। ইয়া আল্লাহ, ইয়ার ঘরে আগুন লাগাই দিবে। মুলবি তুই কোন জুলবিগিরি করছি? তো একটা কথা বললাম ভাই, আপনি বলবেন যে আপনাকে দিবে নাকি কালিমা শরফ সাহেব, আমাকে তো আরও দিবে না। শোনেন ভাইরা মায়েরা, তো সবারে ঝামেলা বাড়িতে। তো এখন যদি স্ত্রীর উপরে আপনি একটা স্ত্রী করবেন, আপনাকে কখনো বিয়ে করতে ও রাজি হবে না। কিন্তু এই আকারি বলে দিয়েছে, এ বছরে তুই যদি বাচ্চার মা হতে পারিস তো থাকতে পাবি, না হলে বাড়ি থেকে তো তোমাকে গেট আউট, তালাক দিয়ে ভাগাই দেব, অন্য বিয়ে আমি করবই। এটা লাস্ট বছর, বলো এটা লাস্ট বছর, শেষ বছর। বল, এবার তুমি যদি বাচ্চার মা হও, তুমি বাড়িতে ভাত খেতে পাবি, না হলে গেট আউট। মহিলাটার কান্না কমবে না বাড়বে? বাড়বে। জোরে বলেন না কেন? বাড়বে। এ বাবুও বলছে যে আল্লাহ জীবনীটা বুঝি ভালো আছে না, শুনবা হবে, আও চলে আসছে, আসো উপরে, বিহা করবো তো পারবেন নি, তুমি যতই উলুস তুলুস করো। সুবহানাল্লাহ বলেন। এ মা বোন শুন গই, একটু মাঝে মাঝে ফুসকা ফুসকি কথা ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই তো জীবনীর একটা রস। আগে বাড়েন। তো ভাইরা মায়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটির দরবারে এই মহিলাটা এসে কাঁদতে লাগলো। এরে গাছে ফল না ধরলে তো কেলো, ভিক্ষা করে খাবো, কিন্তু আমি ছোঁয়ার মা হব। বাচ্চার যে মা হয়নি ভাই, ওর কলজাটা কি করছে কি জিজ্ঞাসা করেন। এই জন্য মহিলাদেরকে ওই বলে গালি দিতে নাই। কি বলেন আপনারা? বাঞ্ঝি, বাঞ্ঝি বলিয়েন না, বাঞ্ঝি কি বা বলে না মা বোন, আপনারা বেশি বলেন ঝগড়াতে। মানে ঝগড়াতে যদি খালি কোনো মতো লাগাই দেয় ওইটা বাঞ্ঝি আওরতটা, ইয়া আল্লাহ, আর সব চাইতে ওইটা কথা বেশি কবে। ওই কানে পুতুর মুখ দেখা পাচ্ছে, ওই খারাপ কেন নি পাচ্ছে আল্লাহ জানে, কিন্তু ওই বলবি পুতের মুখের জন্য দেখা পাচ্ছে। দেশের এগুলা ঝগড়া। এর থেকে মা বোন জানেন ওর কলজাটা যে কত ভাঙে, যে গালিটা আপনারা দেন, ওই মেয়েটাই বুঝে যে আপনি বুঝেন না। একটা সন্তানের মা না হতে গেলে তার কলজাটা যে কত ভাঙে রে মা। হাদিস শরীফে এসেছে, সন্তানের মা না হওয়া এটা বড় আল্লাহর নিয়ামত থেকে মেহরুম। কারণ দুনিয়া আবাদ হচ্ছে মায়ের পেটের বাচ্চা দিয়ে, আর ও সেটাই বন্ধ আছে। আবার বের স্বামীটাও আকারি বলে দিয়েছে, এবছর তোর শেষ মেয়াদ, শেষ বছর, যদি বাচ্চার মা হবি থাকবি খাবি, না হলে এবার তুই বাপের বাড়ি যাবি। মেয়েটার কান্না কত বাড়তে পারে ফাতেমার দরবারে। ফাতেমার পা ধরে হাত ধরে কাঁদছে, বোন আমি শুনতে পেলাম তোমার দুয়ার বরকতে এইগুলো লোকের উপকার, আমি জীবনের শেষ আশা নিয়ে এসেছি ফাতেমা, আমার জন্য একটু দোয়া কর বোন, তুই রসুলের বেটি, তোমার দোয়া কবুল হবে ফাতেমা, তুমি যদি আমার জন্য দোয়া করো, আমি যদি বাচ্চার মা হয় স্বামীর বাড়ি থাকতে পাবো, আমার নসিবে ভাত জুটবে, না হলে আর ভাত জুটবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াশীল, নবী যেমনে দয়াওয়ালা, ফাতেমাও দয়াওয়ালি বেটি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তা সাহেব জিন্দাবাদ, প্রধান বক্তা সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 1.5 ফুটিয়া বক্তা, জিন্দাবাদ, একলা কহে তো না, 1.5 ফুটিয়া বক্তা। জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আজকের প্রধান বক্তা, জিন্দাবাদ, আজকের প্রধান বক্তা, জিন্দাবাদ, প্রতিবন্ধী বক্তা। জিন্দাবাদ। দেখেন ভাই, ও বসে গেল বাবা, মাশাআল্লাহ, আপনারাও বসেন, খুব ভালো লোক। আমি আগে বলেছি ভাই বক্তা খুব ছোট, দেখেন পাটি মাটিতে টাকাই না,
মাশাআল্লাহ, আজকের বক্তব্য ভালো হবে, বলেন আমিন। আমার তো পা মাটিতে ঠেকে ভাই পা ফুলে যাচ্ছে, আর উনার পাও ঠেকেই না, তো আরও ভালো। মাশাআল্লাহ, খুব ভালো লোক। আজকে দেখেন মাত্র 3 ফিট উঁচা, এই জন্য ওর পাঞ্জাবির কাপড়া লাগে কম, আমাদের বেশি টাকাও লাগে, কাপড়াও লাগে। মাশাআল্লাহ, তুই বস পুলিশ সাহেব, আর উপায় নাই, তোর থেকে বড় পুলিশ এটা, বসে যা। হ্যাঁ বস ভাগিনী, না রে থাকবে, আল্লাহু না রে আকবার, সালাত। ইয়া রাসূলুল্লাহ। আজকের আকর্ষণীয় বক্তা, জিন্দাবাদ, আকর্ষণীয় বক্তা, জিন্দাবাদ, প্রতিবন্ধী বক্তা, জিন্দাবাদ। এটা বলা যাবে প্রতিবন্ধী বক্তা। প্রতিবন্ধী কাকে বলা হয় বলেন তো? যার শরীরের কোনো কমি থাকে। কমি বলতে চোখ দুটা নাই, পিঠ কুজা হয়ে গেল, হাত ছোট হয়ে গেল, তারপরে আপনার পা টেরা হয়ে গেল, শরীরের অঙ্গ বিতঙ্গ অঙ্গগুলো কোনো জায়গায় হয়তো বিকৃতি হয়ে গেল, এই ধরনের লোককে কি বলা হয়? প্রতিবন্ধী। এটা ভালো বাংলা আর কি, এটাকে আমরা দেশের বিভিন্ন ভাষায় ব্যবহার করি। তো যাই হোক, বক্তা সাহেব এসে গেছেন, আমি বোধহয় তাড়াতাড়ি ভাগলেই ভালো হবে, কারণ যেটা মানুষ খেতে চায় আর ওটাকে যদি খেতে না দেন, আপনি যতই ভালো জিনিস আগাদিক করেন, তখন খালি মন বলবে কেন এটা দিছে, কেন এটা দিছে, ওটা কেন নি দিছে, বলবে না ভাই? ওই রকম ব্যাপারটা এখন পজিশন, যার জন্য আমি আর লম্বা করছি না, খুব সংক্ষেপে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি। ভাই ওয়াজ হাজার হাজার ঘন্টার ঘন্টা শুনলো তো শোনা যাবে, কিন্তু লাভ কখন হবে? যখন আমল হবে। লাভ কখন হবে? যখন আমল হবে। আমল হবে। যাই জন্য মা বোন, আমি আগেই বলেছি, রাস্তা ধরাই দিয়েছি, নবী, আলী, ফাতেমা, হাসান হুসেন। হাসান হুসেন তো আসেনি, এখন খালি ফাতেমাই চলছে, ঠিক না? আর হাসান হুসেন আসলে তো আরও লম্বা হারি হয়ে যাবে, ফির এর মধ্যে তো নবী ঢুকবি, আর আলীর সাথে বিয়ে হতে গেলে তো ফের স্বামী ঢুকে গেল। তো এগুলা ওয়াজ শুনতে গেলে ভাই আপনার ঘরটা হবে জান্নাতি ঘর। একজন স্বামী আলীর মতো হলে, একজন স্ত্রী ফাতেমার মতো হলে, ঘরটা যদিও টিনের টাটির হয়, কিন্তু ঘরটা হবে আল্লাহর জান্নাতি ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আজকে এটাই বয়ান আমি ধরেছি। কেন মন খারাপ লাগছে নাকি? না, ভালো শোনেন ভাই, ছেলে মেয়ে, বেটা বেটি, নারী পুরুষ, এই বয়ানটাতে সবাই ঠিক হবে। মায়েরা, আপনি ঠিক হলে তোমার ছোঁয়াটি বেশি ঠিক হবে, আর আপনি ঠিক হলে আপনার স্বামীও ঠিক হবে। আগে বাড়েন। ফাতেমা দরদি, খুব বাপের মতো দয়াশীল ফাতেমাও ছিলেন, রহম হয়ে গেল বেচারি। বললেন বোন, এবছর তোমার শেষ বছর। বলে জি। বলে তুমি আমার কাছে যে আসলা, তোমার কি বিশ্বাস আমি কি করলে তোমার দোয়া কবুল হবে? বলে আমার বিশ্বাস, রসুলের বেটি যদি দোয়া করে দেয়, আমি রসুলের মুখেই শুনেছি, নবী বলেছেন আল ফাতেমা তো মুস্তাজাবুদ দাওয়াত, ফাতেমা হলো আল্লাহর গ্রহণযোগ্য বান্দি, যেটাই দোয়া করে সেটাই কবুল হবে। রসুলের বেটি বোন রে, আমার স্বামীটা এবার বিয়ে করবে, তার বাড়িতে আমার ভাত বন্ধ হয়ে যাবে। 20 বছর হলো আমার এখনো কলিজা ভরে নাই, কলা খালি আছে, এই জন্য দোয়া করে দে, এই বছর যেন আমি বাচ্চার মা হতে পারি। সুবহানাল্লাহ, দিবে তো সুবহানাল্লাহ। আল্লাহ, বলেন না দিবে কে? আল্লাহ। আর দোয়া করবে কে? ফাতেমা। হ্যাঁ, দোয়া করবাও লাগবে। দোয়া করতে লাগলো ফাতেমা। সংক্ষেপে বলি, এটাকে যদি আরো একটু ভালো মতো বলি তো টাইম লাগবে, সংক্ষেপে বুঝলেন। ফাতেমা দোয়া করার পরে বলতে লাগলেন, দেখো বোন, আমি দোয়া করলাম তোমার জন্য, কারণ আমার বাপ গুনাহগার উম্মতের জন্য দরদি, নবী কাউর দুঃখ শুনে থাকতে পারে না। বলো, নবী দুঃখ শুনে থাকতে পারে। ওই রকম নবীর বেটির চরিত্র ছিল, কোনো মহিলার দুঃখ আসতে গেলে ফাতেমা থাকতে পারে না। ফাতেমা দোয়া করলেন, আমার বাবা যেমনি উম্মতের জন্য কাঁদতে লাগেন, আমিও বাবার উম্মতের জন্য কাঁদতে লাগি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মত গুনাহগার, এরা কেমনে হবে পার? বলো, উম্মত গুনাহগার, এরা কেমনে হবে পার? अरे उम्मत अमर बेनमाजी, उम्मत अमर बेनमाजी, केमने होबे पार? अल्लाह उम्मत गुनाहगार केमने होबे पार? और अल्लाह उम्मत गुनाहगार, एरा केमने होबे पार? নামাজ রোজা কম করেছে, জাকাত দেয়নি। নামাজ রোজা কম করেছে, কোরআন পড়েনি।
নামাজ রোজা না করিলে কেমনে জান্নাতি হবে, কেমনে জান্নাতি। দয়ার নবী উম্মতেরও কান্না করে যায়, দয়ার নবী উম্মতেরও কান্না যারে যার, আমার উম্মত গুনাহগার এরা কেমনে হবে পার। বলো উম্মত গুনাহগার এরা কেমনে হবে পার। আরে নবী তো সারা জীবন এমনি কেনেছে, কান্দেছে নবী উম্মতের জন্য। ফাতেমাও কাঁদছে, কানতে কানতে দোয়া করে। ফাতেমাকে ইলহাম হলো, গাইবি আওয়াজ কানে লাগে যেন, ফাতেমা রসুলের বেটি তুমি যা চাও সেটা কবুল করা হয়। এই মহিলাকে আজকে রাতের বেলায় স্বামীর সাথে থাকতে বল, আল্লাহ চাইতে গেলে এই রাতের মধ্যে বাচ্চা ধারণ হবে। সুবহানাল্লাহ, সুবহান। দোয়া মঞ্জুর। বলো ফাতেমার দোয়া মঞ্জুর, কবুল হয়ে গেল খোদার দরবারে। ফাতেমা দোয়া শেষ করে বাবু ঘর যাও। কেতাবের নাম আওরাকে গম থেকে ওয়াজ করছি, ভালো করে শোনেন। দ্বিতীয় খণ্ড। মা বোনরা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী লিখছে আল্লামা আবুল হাসানাত রহমতুল্লাহ আলাই, যার মাজার শরীফ হলো পশ্চিম পাকিস্তান। কেতাবটা আগে ফার্সিতে ছিল, এখন উর্দুতে পাওয়া যায় ভারতে। 1 খণ্ড 2 খণ্ড এই কেতাবটা লিখিত, আওরাকে গম বলে কিতাবের নাম। ভালো করে ওয়াজ শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মহিলা বাড়িতে, এর বিশ্বাস আছে, দেখেন বিশ্বাসে বস্তু, কথা বলো বিশ্বাসে বস্তু। বিশ্বাস না হতে গেলে বিশ্বাসে বস্তু, না বিশ্বাসে ছাতু। ছাতু। ছাতু বুঝলেন, ছাতু। ভুলাতে উড়াই খতম হও হ্যাঁ। বাতাসে। বিশ্বাস করলে বস্তু হবে। এই মায়েরা ধ্যান দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আজকেই কিন্তু স্বামীর সাথে থাকবা। মা বোনরা, লজ্জার কথা না, এটা তো সবাই জানি। স্বামী না থাকলে কি বাচ্চা হবে? স্বামী ছাড়া হয় না। কিন্তু স্বামীর সাথে থাকবে, সে স্বামী তোমার যত রাগ ঝাল করুক। বিশ্বাস হয়ে গেছে, স্বামী স্ত্রী থাকলো রাতের বেলা, আল্লাহর হুকুম ওই রাতেই কিরকম আবার আল্লাহ তাআলাকে বাচ্চার মা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়দিন পর? 40 দিন পর বাচ্চা ধারণ হয়। ক মাস পর মা বোনদের বমি বমি হয়, জানেন এটা আপনারা? 3 মাস পর যদি বাচ্চা থাকে, এটা বাচ্চার লক্ষণ যে মা বোনরা বমি বমি করে। আপনারা আমরা সবাই বুঝি না এটা, মা বোনরা ভালো জানে যারা বাচ্চার মা। বমি বমি হতে লাগলো। ওয়ার যে আকারি মরদ কেনবের বমি করিস করে কি হল কি রে, বলছে যে আল্লাহ আমাকে বাচ্চার মা বানাই দিয়েছে। ইয়া আল্লাহ, আকারি ফের আকারি না সকারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোকারি বলছে যে ইয়া আল্লাহ তুই বাচ্চার মা, আমি বাচ্চার বাপ। কোথায়? হ্যাঁ তুই বাচ্চার বাপ। কোথায়? তাহলে তো তোমাকে আমি হাতে তোলাই রাখবো। সুবহানাল্লাহ। এই আকারিরও মন খুশি যে আমিও বাচ্চার। আচ্ছা বলেন, একটা যদি স্ত্রী না হয় বাচ্চার মা, তো বাপটারও মন খারাপ হবে না? বাপও বলবে যে আমিও সন্তানের বাপ নাই। কিন্তু যদি 20 বছর পর একটা আকারিও লোক সন্তানের বাপ হতে লাগে, ওর মনটা কি হবে? খুশি হবে, আনন্দ। আকারি বলতে লাগলে তো আমিও বাচ্চার বাপ রে, কেমনে কি হলো রে। কিন্তু এর তো টের পাই না যে গেছে ফাতেমার দরবার। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। বস গে আল্লাহ, এও তো বিজি খুশি, মো তো ছুয়ার মা হয়ে গেলছি কি। ঠিক আছে মা, বস, তোর ছোঁয়া ফাতেমার মতো হবে বেটি থাকলে। সবাই বল আমিন। আরে দোয়া দিতে হয়, বল আমিন। আমিন। এটা বেটি ছোঁয়া তো বিজি আমার পর রাগ করছে, তোর জন্য দোয়া দিছি, তো ফাতেমার মতো সবাই যেন ফাতেমার মতো হয়। বলেন আমিন। আমিন। ফাতেমার মতো হলেই ঘরটা বেহেশতি হবে, ছেলে মেয়ে সব ভালো হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন ভাই, কথা খারাপ লাগছে? না। বক্তা সাহেব এসে গেছে তো এই জন্য বোধহয় মন খারাপ। না। একটু সুবহানাল্লাহ বলছেন না যে? আচ্ছা যাই হোক, মায়েরা ধ্যান দেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যখন 4 মাস হয় আমার কাছে আর একবার আসবি, কারণ 4 থেকে 5 মাসের বাচ্চা তখন পেটের মধ্যে নড়াচড়া করে। পেটের মধ্যে যখন বাচ্চা নড়ছে চড়ছে, ফাতেমার দরবারে এসেছে বলে ফাতেমারি তোমার দোয়াতে আল্লাহ আমাকে বাচ্চার মা বানাই দিয়েছে। কেমনে টের পাইলি? বলে প্রথমে বমি বমি লাগলো, তারপরে দেখছি কয়েক মাস যাওয়ার পর পেটের মধ্যে নড়াচড়া করছে। বাচ্চা যদি নড়াচড়া পেটের মধ্যে করে, মরা না জিন্দা? জিন্দা। জোরে বলেন। জিন্দা। যত বেশি নড়বে তত বেশি জিন্দানি। তাগরা কহ। তাগরা। হ্যাঁ তুমি বেশি লড়ছিলেন বিজি, বিজি বেশি লড়ছে, আরো থাকরা। ঠিক না ভাই? হাও করে কথাটা বলতে হাসি লাগছে, কিন্তু বোঝার কথা বলছি। মা বোনরা, যত বাচ্চা বেশি নড়বে তত এরাও খুশি। কেন বলেন তো? বাচ্চা যদি না নড়ে তো মাদের মন খারাপ হয়। কেন বলেন? যে বাচ্চা আছে না মারা গেছে, খুব চিন্তা লাগে মা। ডাক্তারও বলে যে বাচ্চাটা নড়ছে কি না,
অনেক মা বোনদেরকে বলে ডাক্তাররা, নড়ছে বাচ্চা? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, পজিশন ভালো। বাচ্চা যত নড়বে তত বাচ্চা সুস্থ। এই জন্য মা কষ্ট পাবে, বাচ্চা নড়বে আর মা কষ্ট হ্যাঁ কষ্ট দেনেওয়ালা আমরা সবাই। সবজি তো মায়ের পেটে। আমার প্রতিবন্ধী বক্তা বিজি বাপের পেট থেকে বাইর হয়েছে, ইয়াও মায়ের পেট থেকে বলছেন না? হ্যাঁ বলেন মাশাল্লাহ। ইয়াই বিজি আরো ছোট ছিল মায়ের পেটত, ঠিক না ভাই বক্তা সাহেব? বলেন আলহামদুলিল্লাহ। মা বেশি কষ্ট পাইনি, ছোঁয়া যত ছোট মায়ের কষ্ট কম। তো এই জন্য মৌলানা সাহেবের বক্তা সাহেবের মা কষ্ট কম পেয়েছে। আমাকে পেয়ে যে আমার মা বিজি বেশি কষ্ট পেয়েছে, কারণ আমি বেশি লড়েছি। আমার মা বলতো ইয়া আল্লাহ তুই গলাম খালি মাথার গুতা হেঠুয়ার গুতা খালি লড়া মারি করতো আমার পেটের ভিতর। হ্যাঁ জি বলছে মা, বলে মাগুলা বলে না অনেক সময় মা বলে যে এই গলামটা বেশি লড়ছিল আমার পেট। তো মা বোন যত বেশি লড়বে ছোঁয়া সত্য সত্য ভালো থাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যদি বাচ্চা না নড়ে তাহলে জানবেন যে বাচ্চা দুর্বল, মরে যাওয়ারও সম্ভাবনা। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আমিন। মা বোন আমি হাসার জন্য বলছি না, ঘটনাটা এটাই আছে বলি বলছি। তো ধ্যান দেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বলছে যে বোন বাচ্চা তো খুব নড়াচড়া করছে। ফাতেমা বুঝে গেলেন যে তোমার বাচ্চা ভালো আছে, আমি দোয়া করি আল্লাহ যেন সুস্থভাবে পায়দা করে, বলেন আমিন। আমিন। বাচ্চা আমরা স্বাভাবিক জানি যে মা বোনদের পেটে 8 থেকে 9 মাস থাকে। বাচ্চা আরও সুস্থতার সাথে যত পায়দা দিন যায় তত পায়দা হওয়ার জন্য বাচ্চা নড়াচড়া করে। মা বাচ্চা নড়তে গেলে মায়ের মন খুশি হয়, মায়ের কষ্ট হলেও মা ব্যথা পায়। ওই লড়া শিলটিতে আপনার মশলা পিষতে বেশি মালম পাই, তখন বসে বসে না শিলটিতে আপনার মশলা পিষে। তারপরে বসে বসে যখন মা বোনরা কোনো কাজকর্ম করে তখন বাচ্চা বেশি নড়া করে কেন? যে পেটের মধ্যে চাপ হয়। ফাতেমা বলে নতুন বাচ্চা, প্রথম বাচ্চা বেশি পেটের মধ্যে চাপ দিবা না, আল্লাহ চাইলে এই বছরের মধ্যেই তোমার বাচ্চা কয়েক মাসে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আর বেশি দেরি নাই। ফাতেমার দুয়ার বরকতে বাবা বেটা না বেটি, আল্লাহর হুকুমে বেটিও নাই, আল্লাহ বেটার মা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকারের মন কম খুশি হবে না বেশি? বেশি। যে আল্লাহ বেটি নাই ফের বেটাই বানাই দিয়েছে, ওই বেটার বাপ বলছে যে ইয়া আল্লাহ তোমাকে বেকার টাইম দিয়েছিলাম রে। টাইমটা কত ছিল? 1 বছর। এই বছরে যদি বাচ্চার মা হইস ভাত পাবি, না হলে ভাগ। ভাইরা আকারির মন খুশি, রসুলের বেটির কাছে আকারি বলতে লাগলো চল এই বাচ্চা হয়েছে, তুমি আমি আর আমার বেটা। বেটি নাই ফের বেটাই দিয়েছে আল্লাহ, যেন আল্লাহ ওদের মন বেশি খুশি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কারণ অনেক দিনকার পর বাচ্চা, কতদিন? 20 বছর। হ্যাঁ এবার মুখস্থ রাখছে সবজি বেচা, যেন আমার সামনে বছর ডাক না হয় ওয়াইয়া জীবনীটা করবো পারে। ঠিক আছে, ভালো লাগছে? ভালো লাগছে না? খুব ভালো লাগছে, বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান মা বোনেরা 20 বছরের পর কার না কলজা ভরবে গে? মরদেরও ভরে গেছে, মায়ের তো ভরবি। তার মধ্যে বাচ্চা কয়জনা হলো? 3 জন। এদিকে বাচ্চা আর মা আর বাপ 3 জন মিলে ফাতেমার দরবারে যেতে লাগলো আর বলে ফাতেমা আমরা তোমার কাছে এসেছি, দেখো আগে এসেছিল আমার বিবি, আমি এসেছি তার আকারি স্বামী, আর তার সঙ্গে 20 বছরের পর জন্য আমি বাপ হয়ে গেছি। রসুলের বেটি রে আমার জন্য দোয়া করো আর মায়ের জন্য, আমরা বাচ্চাটা পালন করতে পারি, কারণ বয়স অনেক হয়ে গেছে। 20 বছরিয়া বিহা না? কয় বছরিয়া বিহা? 20 বছর। 20 বছরের বিহার। ওই লোকটি কি আছে, জোয়ান আছে না নামে গেছে? নামে গেছে বয়স থেকে, বা তবু আল্লাহ দিয়েছে। 20 বছরের পর বাচ্চা পালন হতে দেরি হবে, কিন্তু আমাদের মরণ হোক না হোক ওটা আল্লাহর ইচ্ছা। একটু দোয়া চাইছি ফাতেমা আমার বাচ্চা যেন বেশি দিন বাঁচে থাকে। সুবহানাল্লাহ। মা বাপের দোয়া যে আমার বাচ্চার জন্য দোয়া করে দেন, আমরা চলে যাব, আমার বাচ্চা যেন 80-100 বছরের বুড়া হয়ে বাঁচে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভাই এটা আমরাও দোয়া চাই না যে আমরা মরে যাব কিন্তু আমার ছোঁয়া থাকুক। কতদিন থাকুক? কহে তো 200 বছর, বাঁচক না বাঁচক আল্লাহ জানে। হ্যাঁ তুমি ক বছর কয়েছেন? 100 বছর, 80 বছর, যাই হোক আল্লাহর জন্য ছোঁয়াগুলার বয়স বাড়ায়, এই মা বোনদেরও বাচ্চার বয়স বাড়ায়, বলেন আমিন। আমিন। ফাতেমা বললেন যে আল্লাহ যদি চাই তোমার এই বাচ্চা অবশ্যই বুড়ো হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবি বয়ান করেছে যে সেই বাচ্চা বহুদিন বেঁচে ছিল, এমনকি একেবারে শেষ বুড়োর দিকে দুনিয়া ছেড়েছে, ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাজিউন। আরও একটা ঘটনা আসছে সামনে, ওটা বলতে গেলে টাইম লাগবে, বক্তার টাইম চলে যাবে। আমি এখানে বলছি মা, ঘটনাস্থলে আপনারও তো ছেলে আছে, আপনারও স্বামী আছে, ভাই আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে। দোয়া করি ফাতেমার দুয়ার বরকতে যদি তার বেটা এতদিন বেঁচে থাকে, বেমারি থেকে রেহাই থাকে, অনেক বিপদ থেকে বাচ্চা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, মুসিবত থেকে বেঁচে গেল, বেমারি থেকে রেহাই করলো, দোয়া ফাতেমার। মা বোন ফাতেমার মাহফিলে বলছি ভাই, ইনশাল্লাহ ফাতেমার দোহাই দিয়ে দোয়া করব। মাত্র 2টা কলম, আল্লাহ যেন আপনারও ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলকে যেন আল্লাহ পরহেজগার মুত্তাকি দিনদারি দান করে, বলেন আমিন। আমিন। একটা কলম নিব আপনাদের মধ্যে, 1000 টাকা দোয়া করি ভাই ফাতেমার দোয়াতে, যেন ওই ফাতেমার দোয়ার বরকতে ওই আকারির বানে যেমন কবুল হয়েছে, আল্লাহ যেন আপনার বাড়িতে কবুল করে। একজন ভাই আমার মসজিদের জন্য ডারাকান্ডি 1000 টাকা, হাত উঠান তো দেখি ভাই, চাহে নগদ হোক আর বাকি যেটাই পারেন আল্লাহর বাস্তে। আরে পুলিশটা কোনা গেল, এই বাগিন ইয়া আল্লাহ ও টেস্ট করলি, পুলিশ টাকা নিনা গেলে ওই যে কেবা 200 টাকা দিছে, আনতো যা তো। এই মা বোন ভাই করে রাখ 200 টাকা, এই 200 টাকা এক তোরা। আর ভাই আপনাদের মধ্যে 1000 বা 500, 1000, 2000 আল্লাহর ওয়াস্তে দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি আল্লাহর ওয়াস্তে দেবেন। আর এটা ফাতেমার গামছা ঘুরবে, ফাতেমার গামছা দেয় ভাই, বেশি না থাকলো আপনি 500 দিবেন, লিখেন 500 টাকা কে দিল? মাওলানাকে, মাওলানা নৌসাদ ভাই 1000 টাকা। মাওলানা নৌসাদ খুব ভালো, উনি মাওলানা নৌসাদ আমার সাথী, আপনার ডারাগানি গ্রামের মাওলানা নৌসাদ সাথী, একটু আমার থেকে 19-20, মানে উনি একটু সিনিয়র, ওনার থেকে আমি হালকা জুনিয়র। খুব ভালো মাওলানা ভাই, উনি 1000 টাকা দিয়েছেন। মাওলানা নৌসাদ, নারে তাকবীর, মাওলানা নৌসাদ সাহেব 1000 টাকার দাতা। আপনি 500 টাকা, কি নাম? নুরুল ইসলাম, লিখেন 500 টাকা, 500 টাকার দাতা। মা বোন আপনাদের মধ্যে একটু দোয়াটা করে যাই, মা ফাতেমার দোহাই দিয়ে দোয়া করব আল্লাহর ওয়াস্তে। একটা কলম দেন দেখি, 500 টাকা নগদ হোক আর বাকি। এই কালেকশনওয়ালা বাবু একটু তুমি যাও তো, তোমার হাতে দিবে ওরা। নারে তাকবীর, নারে রিসালাত, লাল বেনাওয়ালি এই থামনা জিন্দাবাদ কে গোবা বলে, এই লাল বেনাওয়ালি মাত কে বেনাটা হোকাছি, তুই 500 টাকা দে আল্লাহর ওয়াস্তে দে। এই পুলিশটা আমার, এই যে লাল বেনাটা এই দিবে 500 টাকা, পারবো নি কা? কালকে লিখাছি, বাকি লিখবে? লিখেন, কি নাম গেই? আমিনা। ইয়া আল্লাহ, আর 500 টাকা পারবি না? আমিনা, আরো 500 টাকা পারবি না? পারবে। না রে তাকবীর। এক মা আমার দেখো, 100, 100, 100, 300, 400, 4 জন মিলে 400 টাকা নগদ। না রে তাকবীর, আল্লাহু আকবার। আমিনা, স্বামীর নাম কি? আলাউদ্দিন। আচ্ছা, সুরতপুর নিবাসী, এ দূরের কুটুম এসে ভাই, স্বামীটা মারা গেছে। নারে তাকবীর। স্বামী ইন্তেকাল, আল্লাহ যেন তার স্বামীকে কবর আযাব মাফ করো, বলেন আমিন। জোরে বলতে হবে আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মা ফাতেমার দামান ছাড়বো না, মা ফাতেমার দামান ছাড়বো না, নবী का दामन नहीं छोड़ेंगे, इस्लाम का झंडा ऊंचा रहेगा, इस्लाम का झंडा ऊंचा रहेगा। 1000 টাকা जिंदाबाद। আর 1000 কে দিলে? 1000 জিন্দাবাদ বলেন। এনামুল। আচ্ছা, ও নিজে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এনামুল সাহেব 1000 টাকা লিখো, এই 1000 টাকা এনামুল, এই সবজি পাইকার, আপনারা জানেন তো। একটু আমি ওনার কাছে সবজি মাঝে মাঝে কিনি, চক বাজার, আমারও মেন বাজার। আপনাদের মেন বাজার কোথায়? চক বাজার তো বহু পুরাতন বাজার, একদম ইংলিশ বাজার, ইংলিশ মানে ওই ইংরেজদের বাজার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা মরে যাব, বাজার এখনো থেকে যাবে, বহু পুরাতন বাজার। আমরা যখন ছোট ছোট কালিয়াচকে পড়ছিলাম, কালিয়াচকের লেবারগুলা বলতো যে মাওলানা সাহেব আপনার বাড়ি কুণ্ঠিজি, ওদের ভাষা তো আপনি কুণ্ঠিজি, আমার বাড়ি হলো দেবগঞ্জ, খুরিয়াল, শীতলপুর, মোবারকপুর। বলছে পাশে তো একটা চক বাজার বলে জায়গা, মানে আমার জন্মের আগে ওরা এসছে, চক বাজার আছে তো কি করে জানেন? বলে বহু পুরাতন বাজার। তো দেখেন, কালিয়াচকের লোক, ফারাক্কার লোক জানে আপনাদের চক বাজারটা, সুবহানাল্লাহ, এত বড় দামি জায়গা এটা। ওই জায়গারই লোক ব্যবসা করে আপনারা চলেন। আমি দোয়া করি আল্লাহ যেন এই বাজারে যারা আমাদের ব্যবসায়ী মুসলিম, আল্লাহ তাদের জন্য ব্যবসাতে বরকত দেয়, জোরে বলেন আমিন। আরে মা বোন বল না গে, 500 টাকা, 500 টাকা। আর একজন দেখি ভাই, আপনাদের মধ্যে 2টা কলম বলেছি না, একটা কলম হয়েছে,
আর একটা কলম 1000 টাকা, আর একটা কলম দুয়াটা করে আমি চলে যাব, তারপর বক্তাকে দিয়ে দেবো। অনেকক্ষণ থেকে দরুদ শরীফ পড়েননি, একটু দরুদের বরকতে কারো দিল গলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর একটু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনারা পড়েন মাওলানা, হচ্ছে না আওয়াজ দিয়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি এই আমার ভাগিনটা এনে দিছে, বের মালাইটি টাকা দান দিল ভাই, 100 করে মালাইটি আছে, কতটি গানাবো, মনে হয় 500 টাকার উপর আছে। আল্লাহ মঞ্জুর করুক, বলেন আমিন। এটা অন্য কিছু না, এটা ফাতেমার দোহার বরকত, বলেন আলহামদুলিল্লাহ। মা বোন ফাতেমার দোহাই দিয়ে বলছি, ইনশাল্লাহ আপনার বাড়ি আল্লাহ ফাতেমার ঘরের মতো শান্তির ঘর বানাই দিবে, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। फातिमा का दामन, हसन हुसैन का दामन, अली का दामन, अरे नबी का दामन, नहीं छोड़ेंगे, माँ बाप का दामन नहीं छोड़ेंगे। हाँ, माँ बापेर आमी नाराटा लागाচ্ছি কেন বলেন তো? माँ बाप का दामन नहीं छोड़ेंगे माने माँ बाप के भात खिलाबो, भात खिलाते ছাড়বো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ছোয়া কিছু বলে না কেন, বিহার টিয়া করে বের ভুলে যাবো না কি রে? ওই জন্য বলছি যে মা বাপ का दामन नहीं छोड़ेंगे। अभी बोल लेता है फिर शादी के बाद भूल जाता है। মা বোন ইনশাল্লাহ তোমাদের ভাত দিবে, লাদ দিবে না বেটা, কিন্তু বেটার নামে 200 টাকা বাইর করতে দেখি। যেই বেটার তুমি ভাত খাবার ইচ্ছা করেছো, ওই বেটা যেন পরহেজগার হয়, মুত্তাকি হয়, তোর পুতহুটা ভালো মিলে। ইনশাল্লাহ 200 টাকা দিয়ে দোয়া কর যেন তোর ঘরটা ভালো পুতহু দিয়ে আল্লাহ জান্নাতি ঘর বানাই। কে পার বুদ্ধি তো? এটা বুড়িয়া কছে আল্লাহ এটা মুলবি বকুয়াও পারে রে, ইয়া কে দুধ খিলাইল কি এটা মুলবি? কি করবো মা, আমাকে ছোটবেলায় মা দুধ খেলাই মরে কতম, আমিও দোয়া করি আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করুক, বলেন আমিন। বিশ্বাস করেন এই মাওলানা কি বলে আপনার নৌসাদ আছে না, এ পড়তো আমাদের খুরিয়াল স্কুলে, আমি তখন পড়তাম। আমি যখন 2 ক্লাসে পড়ি তখন আমার মা ইন্তেকাল। আমি মায়ের মাওরা, মা বোন আমি মায়ের ইয়েতিম গো। 2 ক্লাসে এই 1-2-তে পড়ে যে বাচ্চাগুলা স্কুলে, তাহলে কত ছোট ছিলাম তখন থেকে আমার মা আমার মাথা থেকে উঠে গেছে মা, বিশ্বাস করেন। এই জন্য আমি মাকে খুব ঘন দোয়া দিই, আপনারও দোয়া দিবেন ভাই, আল্লাহ যেন আমার মাকেও কবর আযাব মাফ করে, বলেন আমিন। আর আমি তো আপনাদের জন্য দোয়া করছি, আপনার মা বাবার জন্য, আল্লাহ যেন সবাইকে কবর আযাব মাফ করে, বলেন আমিন। মায়েরা, এই জন্য মায়ের যখন আমি ওয়াজ করি আবার না আমার চোখে কান্না আসে, কান্নাটা আমার মায়ের খেয়াল পড়ে যায় যে আমি তো মায়ের কিছু মহব্বতই পাইনি, মরণ মনে নাই। 1-2 ক্লাসের ছোয়ার কত মনে কি থাকে মা আমার কেমন ছিল আমি খুব একটা বলতে পারি না। এর জন্য যখন মা আমিনা নবীর মা ইন্তেকাল করে তখন মায়ের খেয়াল বলে আমার কান্না এসে যায়। ভাইরা, ফাতিমার মা যখন ইন্তেকাল হয় খাদিজা, তখন ফাতিমা ছিল 5 বছরের, তখন ও বয়ানটা করতে গেলে আবারও কান্না আসে। নবীর ঘরে কান্না রোল পড়ে গেছিল যখন খাদিজার ইন্তেকাল হয়, মা ফাতেমা ইতিম হয়ে যায়, 5 বছরের মাত্র। ভাইরা, এগুলো ওয়াজ আছে তো, আজকে তো এরকম পরিবেশটা নাই যে আমি ওয়াজগুলো তুলে ধরবো বারবার বিভিন্ন ঘটনা, যেহেতু আমাকে একটু কালেকশনের দায়িত্ব দিয়েছেন কমিটির লোক। আর এখানে কেন, সব জায়গায় কালেকশন, সব জায়গায় নিতে হচ্ছে ভাই। এই যে 200 টাকা, আচ্ছা এই কালেকশনটা এনে দিল, 200 টাকা আমি বলেছিলাম মা, এই 200 টাকা দিয়ে পাঠালো। আর এমনি আরো 10-20 করে অনেকটা আছে, আল্লাহ মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। মা বোনের দান জিন্দাবাদ, ভাইদের দান জিন্দাবাদ, বাবাদের দান জিন্দাবাদ, ডারাকারি গ্রাম জিন্দাবাদ, বাহিরের মেহমান জিন্দাবাদ, বক্তা জিন্দাবাদ, শ্রোতা জিন্দাবাদ, দেনেওয়ালা জিন্দাবাদ, জালসার কমিটি জিন্দাবাদ, মাইকওয়ালা জিন্দাবাদ। কই মাইকওয়ালা, তুই 200 টাকা দে, না হলে তোর মাইক খারাপ তো আমার দোষ নাই, ঠিক না? ঠিক না ভাই? ওর মাইকটা এত আজকে ভালো বাজছে না, একবারও মাইক করেছি আর কঠিন ভালো রে মাইক রে। ইয়াল্লা তুই মাইকটা এত ভালো কেন দিল আমাকে? 200 টাকা দে। নারাই তাকবীর, 200 টাকা দেনেওয়ালা জিন্দাবাদ, মাইকওয়ালা জিন্দাবাদ। মন খারাপ, 100 টাকা দিব, এত বাকি লিখে লে, বাকি লিখে লে। খুব ভালো ছেলে, আমি মাইকওয়ালাকে দোয়া দিই যেন সারা জীবন মাইকের ব্যবসা ভালো চলে, সবাই বলেন আমিন। এরে দোয়া সবার দরকার না,
এই মাইকওয়ালা আছে, এর দোয়ার দরকার না? সবারে দোয়ার দরকার। আল্লাহ আপনার আমার সবারে দোয়া কবুল করুক, বলেন আমিন। আমিন। আচ্ছা ভাই, দান আর কত হবে, কারণ যা দিয়েছেন খুব ভালোই দিয়েছেন প্রথম রাত, আর খুব ভালো হয়েছে। তবে একটা গামছা ঘুরলে ভালো হবে, গামছাটা পুরুষের মধ্যে একটা যাবে, এই গামছা একটা তোমরা ঘোরাও নারীদের মধ্যে। মা হয়তো 2-5 টাকা আছে না, এটা শেষ দুয়ার, আমি দুয়ার একটু গামছা ঘোরাবো, ফাতেমার গামছা নামে একটা গামছা আছে আপনাদের, দেখি মুল সাহেব, এটা ফাতেমার নামে দোয়া করলাম, এই গামছাটা ধরতো। বেটি চৌরে, ইনশাল্লাহ তোর ভালো বাড়িতে বিয়া হবে, আমি দোয়া করছি। লে উঠতো ফাতেমার মতো তোর জিন্দেগি আল্লাহ বানাবে। লে নারাই তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই দিলাম গামছাটা। লে মায়েরা 10-20 যা আছে ওটাই দে, এটা শেষ দান। আরে 200 টাকা দিলি তো কেন 2 টাকা দিতে পারবি না? 500 টাকা দিলি তো 5 টাকা দাও। এটা একবার ছাড়া দুবার দিতে গেলে আল্লাহ বড় খুশি। এই বেটি চুয়াটি শোন রে, এরকম পুপসিম যা যেন সবাই দিতে পারে, আর তাড়াতাড়ি ঘুরবি না, একটু হালকা করে। ভাই আপনাদেরও কাছে 2-10 টাকা যা আছে খুচরা টাকা আল্লাহর ওয়াস্তে দিবেন। একটা আরো গামছা মুল সাহেব, এই আমার গামছাটা লে, এই কমিটিওয়ালা ধর, মাশাআল্লাহ আমার গামছা নে গোরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে গেল, আল কোরআনের আলো ঘরে ঘরে গেল। আমরা সবাই মুসলমান, জিন্দাবাদ জিন্দাবাদ, আমরা সবাই মুসলমান, জিন্দাবাদ জিন্দাবাদ, তারাকানি বস্তি জিন্দাবাদ জিন্দাবাদ। ভালোই পারছেন, এক নিয়ে ঘুরুয়া হবে আমার জালসা, সবগুলা ডবল নারা, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লোক আপনারা ভাই, দান করতে পারছেন ভালো, আল্লাহর ওয়াস্তে যেন আরো দিতে পারেন। আজ নেই তো কাল সেই, আজকে নতুন, কালকে পুরাতন, কালকে কিন্তু সব দিয়ে থাকবেন। মা বোনরা তদি করছে, আপনারা এদিকে যান। ভাই আপনি দিয়েছেন 500, তো আরো 10 টাকা, এটা খালি দোয়ার জন্য চাইছে, আখেরি দোয়া। আপনারা জানেন যে দোয়া করতে গেলে আল্লাহর দরবারে কিছু রেখে দোয়া করতে হয়। এই গামছাটাতে দেন, আমি গামছাটা সামনে রেখে একটু দোয়া করি। নূর আলম ভাই, আচ্ছা বোম্বাই, ও কালকা কিন্তু বোম্বাই আর নম্বরটি ওখানে লিখে রাখবেন, আর ফোন লাগাবেন। কালকা ফোনে দান হবে, যত দিল্লি বোম্বাই হরিয়ানা পাঞ্জাব কলকাতা আছে ছুয়াটি সব দিয়ে হেলো আর দান করবে ওরা, ঠিক না? ওরা কালকে জালসা শুনবে ওই মোবাইলে। নারে তাকবীর, নারে রিসালাত, 500 টাকার দাতা জিন্দাবাদ। এই কিবা নামটা বললো? নূর নূর আলম সাহেব, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমিন। আচ্ছা ভাই, পকেটে যেটা আছে ওইটুকু দেন না, গামছাটা ফেরত দিয়েন না, যেটুকু আছে। আর থাকলে দেন, না থাকলে তো কোনো ব্যাপার না, থাকলে কিন্তু দিবেনি। 10 টাকা বের করেন। মায়েরা আগে পাপড় খোকি, পাপড় খাবার খুব টাকা, আর হঠাৎ টাকা দিবার নাই। ওই যে গামছাটা খালি ঘুরছে, ওটা মসজিদের ফাতেমার গামছা, আল্লাহর ওয়াস্তে নাম দিয়েছি, গামছাতে দে। আর পাপড় খাবার টাকাগুলা বাচ্চাকে খুব খাওয়াস, কেন মসজিদের জন্য বাচ্চাকে 10 টাকা দিতে পারেন না মা? যে বেটা এই 20 টাকা দিলাম, 10 টাকা খাবি আর 10 টাকা দান করবি ওই মৌলবি রাতে গামছাতে, এটা শেখাই দিলাম মা, বাচ্চাটা তো নেককার হবে। লক্ষ্মীর ভান্ডারটা তো একবার বললাম তো, মনে হয় লক্ষ্মীর ভান্ডারটা কালকে বিজি খুলবে অ্যাকাউন্ট, ওরা কালকা খুলুব গুগে। হ্যাঁ, এরা আপনি তো দোয়া করে যেন কালিম আশরাফ কোনো মতো আর গাড়ির চাক্কা ফাটে যায়, জালসাতে আসবা না পারে, এগুলা বের করিস না, নি তো আমার গাড়ির নোকসান হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ। তুমি তো আল্লাহ ভাইরা লাস্টে আমাকে হাসাই দিলে পাইকার, খুব ভালো লোক। উনিও মাইকটা আজকে সামলাচ্ছেন, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মা বোনরা লক্ষ্মীর ভান্ডার থেকে কালকে এই শুনেছি তো এখন বেলে 1 থেকে 2000 হয়ে গেছে নাকি ভাই? 1 থেকে 2 করেছে মমতা ব্যানার্জি, খুব ভালো করেছে। মা বোনদের দিছে, ওদের কাপড় চোপড় হচ্ছে, আর কিছু হচ্ছে, বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছে, ভালো দিছে। মা দোয়া করি যেন ওই 2000 টাকা যেন সারা জীবন চলে তোমাদের, আর সারা জীবন করে বোধহয় বাড়বে 5 বছর পর। তবে এটা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দিতে হয়। ও দিয়েছে তোমাদের ফি সাবিলিল্লাহ, যে যাও এটাই ওদেরকে দান করলাম, তো মা ওইটাও তোমরা ফের আল্লাহর রাস্তায় দান করবি না গে, এটা মমতার দান, আর তোমাদের দান হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদে দিতে। আচ্ছা প্রথম আজকে কালকা তো দিবি, আজকে একটা খালি কলম লিখাতো যে লক্ষ্মীর ভান্ডারের তো টাকা, এটা অন্য জায়গার না। কার 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 নামে আছে অ্যাকাউন্ট? কত ওর নামে আছে অ্যাকাউন্ট? আচ্ছা ফাতি নামে একটা অ্যাকাউন্ট বেলে চলছে, ওই ওর থেকে মা বোন। আচ্ছা যদি 2000 ঢুকছে কি 1000 যেটা হোক, সবটি টাকা বলছি না, আল্লাহর জন্য 500 টাকা, ঠিক আছে? ফাতি 500 লিখো,
ওর অ্যাকাউন্ট আর কোনোদিন বন্ধ হবে না, চালু, দানও চালু, খাতাও চালু ইনশাআল্লাহ। নারাই তাকবীর, আল্লাহু আকবার। লক্ষ্মীর ভান্ডার চালু, জিন্দাবাদ। জিন্দাবাদ। 500 টাকা দান। জিন্দাবাদ। আরেকটা ওর জরা আছিস কেউ গে, লক্ষ্মীর ভান্ডার দে দে, তোর জন্য ভান্ডারটা না বন্ধ হয় ইনশাআল্লাহ, হবেও না। কেউ আল্লাহর ঘরের জন্য হাত বাড়ালে ওর আল্লাহ তাআলা ওর পরিষ্কার করে দেয় রাস্তা। লালবে না আছে, দে 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 দে। চলছে চলছে, আচ্ছা চলছে ইনশাআল্লাহ, চলতে থাকবে। দে 500 টাকা খোদার ওয়াস্তে, অ্যাকাউন্ট লিখবার, না হলে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেলে ফের আমার দোষ দিস না যে এটা মৌলবি বদদুয়া করলে। না, আমি বদদুয়া করি না, কিন্তু বলা যায় না আল্লাহ নারাজ হলে কোন কারণে বন্ধ হয়ে যায়। ইনশাআল্লাহ হবে না। লাকি অ্যাকাউন্ট চলছে, হ্যাঁ ইনশাআল্লাহ চলতে থাকবে, আরো বরকত হয়ে যাবে দেখবি। মৌসুমি কত? 500 লিখে দে, 500 মৌসুমি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মৌসুমি খাতুন 500 টাকা। আচ্ছা এই বুবু, তোরা সবার কাছে গেলি রে? যাইস নি সবার কাছে? না হলে ফের টাকা ছুটে যায় রে। ওদিকে ওদিকে কোনটাতে বেশি ছিল রে? ওই রে, ওই যে খারাওয়ালা। আচ্ছা, এটা টাকা নিয়ে দোয়া করছি, আল্লাহ এ ফাতেমার দুয়ার বরকতে এই তুমি টাকাগুলোকে কবুল করে নাও, বলেন আমিন। এই আল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ মা বোনরা যতদূর পেরে